Hello everyone, this is Rifat. In today's video, I will show you how to implement selection shot algorithm step by step using C++. So make sure you stay till the end to understand the full logic clearly. So let's get started. তো আমরা শুরু করে দেই সিলেকশন শটের C++ কোড ইমপ্লিমেন্টেশন। এট ফার্স্ট আমরা লিখব include iostream তো আমরা include iostreamটা কেন ব্যবহার করি? We are using this for taking input or output, মানে আমরা ইনক্লুড আইওস্ট্রিমটা মেইনলি একটা ইনপুট অথবা আউটপুট নেওয়ার জন্য আমরা এই লাইনটা লিখে থাকি যে হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম। এরপর আমরা লিখব ইউজিং নেমস্পেস std। এখন ইউজিং নেমস্পেস std আমরা কেন ইউজ করি? ইউজিং std মেইনলি using for নেমস্পেস std। যদি আমি ক্লিয়ারলি বলি যে ইউজিং নেমস্পেস stdটা মেইনলি যে stdটা আছে এটা আমরা যখন একটা ভেরিয়েবল ইনপুট অথবা আউটপুট নিই তখন আমি এর আগে আমার লিখতে হয়, তো বারবার যাতে আমার std এর পরে ডাবল কোলন না লিখতে হয় এই জন্য আমরা ইউজিং নেমস্পেস std একবারে লিখে দিলে তো বারবার আমার সি আউট অথবা সি ইন মানে যখন আমরা একটা ভেরিয়েবল ইনপুট নিব অথবা আউটপুট নিব তখন আমার বারবার stdটা লিখতে হবে না এই জন্য। তো যেহেতু আমরা সিলেকশন শর্ট অ্যালগোরিদমটার ইমপ্লিমেন্টেশন করতেছি তো ফার্স্টেই আমরা একটা ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করি যে ভয়েড সিলেকশন শর্ট। তো আমরা কেন সিলেকশন শর্ট ফাংশনটা ভয়েড টাইপ রাখছি? কারণ ভয়েড হচ্ছে যে কোনো ভ্যালু আমার রিটার্ন করবে না। সিলেকশন শর্ট যে ফাংশনটা আমি ক্রিয়েট করতেছি এটা কোনো ভ্যালু আমার রিটার্ন করবে না। আর সিলেকশন শর্ট আমরা ফাংশন কিভাবে ক্রিয়েট করি, এরপর আমরা প্যারামিটার সেট করব। তো মেইনলি সিলেকশন শর্টটা তো আমরা একটা অ্যারেকেই শর্ট করব, সিলেকশন শর্ট অ্যাপ্লাই করব। তো আমরা একটা অ্যারে ডিফাইন করি ইন্টেজার অ্যারে। তো অ্যারে টাইপটা হবে ইন্টেজার এবং ইন্টেজার অ্যান হচ্ছে যে অ্যারের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, যে নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য অ্যারে। তো আমরা একটা ফাংশন অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, ফাংশনটা হচ্ছে ভয়েড, ফাংশনের নাম সিলেকশন শর্ট এবং ফাংশনের ভিতরে আমরা অলরেডি দুইটা প্যারামিটার সেট করে দিয়েছি। প্যারামিটারটা হচ্ছে ফার্স্টেটা হচ্ছে অ্যারের নাম ডিক্লেয়ার করেছি, দেন আমরা অ্যারের মধ্যে কয়টা এলিমেন্ট থাকবে সেটা আমরা ডিক্লেয়ার করেছি। বা এরপর আমরা কি করব, এরপর আমরা যে অ্যারেটাকে আমরা সিলেকশন শর্ট অ্যালগোরিদম অ্যাপ্লাই করব ওই অ্যারের জন্য অ্যারের আউটার অংশের জন্য আমরা একটা লুপ লিখব। তো লুপটা আমার স্টার্ট হবে ইন্টিজার i ইকুয়াল টু 0, i is less than n minus 1 এবং এটা আমার চলতে থাকবে i প্লাস প্লাস করে ইনক্রিজ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার i এর ভ্যালুটা আমার n মাইনাস 1 পর্যন্ত আসতেছে, সে পর্যন্ত স্টিল আমার আইটার লুপটা চলতে থাকবে। এবং আমরা অ্যারের যে মিনিমাম ইন্ডেক্সের আই এর ভ্যালুটা এটাকে আমরা অ্যারের ইন্ডেক্সের যে আই প্রথম ভ্যালুটা এটাকে আমরা মিনিমাম এলিমেন্ট ধরে দেই, ইন্টিজার আই মিনিমাম আই ইকুয়াল টু আই। আমরা যদি একটু ইজিলি বুঝতে চাই তো আমরা একটা অ্যারে লিখি, সাপোজ 2 4 6 1 7 8, সাপোজ আমরা একটা অ্যারে লিখলাম। তো এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কয়টা আছে? 6টা। তো অ্যারেটা আমার যে আউটার লুপ হিসাবে চিন্তা করলে যে আমরা জানি যে অ্যারের ইন্ডেক্স স্টার্ট হয় 0 থেকে। তো 2 এর ইন্ডেক্স হচ্ছে 0, 5 এর 1, 6 এর 2, 1 এর 3, 7 এর হচ্ছে ইন্ডেক্স 4 আর 8 এর হচ্ছে ইন্ডেক্স 5। তো 0 থেকে 5 পর্যন্ত ইন্ডেক্স আমার। তো আমরা এই আউটার লুপের জন্য যে আউটার ইন্ডেক্স মানে প্রত্যেকটা ইন্ডেক্স ডিফাইন করার জন্য আমরা এই প্রথম লুপটা লিখেছি। যে প্রথম আমরা একটা ফাংশন ক্রিয়েট করেছি ভয়েড সিলেকশন শর্ট এবং সিলেকশন শর্টের মধ্যে আমরা দুইটা প্যারামিটার সেট করেছি। ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে আমার অ্যারে ডিফাইন করে, যে ইন্টেজার আমরা একটা অ্যারে নিয়েছি, ইন্টেজার টাইপের অ্যারে। এরপর আমরা ইন্টেজার n মানে অ্যারের মধ্যে কতগুলো ভ্যালু থাকবে, n সংখ্যক ভ্যালু থাকবে সেটা আমরা লিখেছি। দেন আমরা কি করেছি, যে সাপোজ ধর আমরা এখানে একটা অ্যারে নিয়েছি, তো অ্যারের প্রত্যেকটা ভ্যালুর ইন্ডেক্সের জন্য আমরা একটা লুপ লিখেছি প্রত্যেকটা ভ্যালুর জন্য। এবং এইটার ইন্ডেক্সটা স্টার্ট হবে ইনিশিয়ালি 0 থেকে। এই জন্য যখন আয়ের মান 0 তখন
ইন্ডেক্স হচ্ছে এখানে 2, তখন ভ্যালু হবে 2। সাপোজ যদি আমরা চিন্তা করি এভাবে, যখন আয়ের মান হচ্ছে 1, তখন আমার এলিমেন্টটা হচ্ছে 5, যখন আয়ের মান 2 তখন এলিমেন্ট 6, যখন আয়ের মান 4 তখন আমার এলিমেন্টটা 1, এবং যখন আয়ের মান 4 তখন আমার এলিমেন্ট হচ্ছে 7, এবং যখন আয়ের মানটা হচ্ছে আমার 5 তখন এলিমেন্টটা 8। এই জন্য আমরা এই লুপটা লিখেছি যে এর প্রত্যেকটা এলিমেন্টের ইন্ডেক্স আইডেন্টিফাইয়ের জন্য লিখেছি, এবং আমরা অ্যারের মধ্যে মিনিমাম এলিমেন্টটা ধরেছি যে আমার আনশর্টেড অ্যারেটা আছে, এই আনশর্টেড অ্যারের ফার্স্ট এলিমেন্টটাকে আমরা মিনিমাম এলিমেন্ট হিসাবে চিন্তা করবো, মিনিমাম এলিমেন্ট হিসাবে ধরছি। মেনলি সিলেকশন শর্ট অ্যালগোরিদমের থিওরি পার্টে আমরা আলোচনা করছি যে সিলেকশন শর্ট অ্যালগোরিদমটা কীভাবে অ্যাপ্লাই হয়, যে একটা আনশর্টেড অ্যারের ফার্স্ট যে এলিমেন্টটা থাকে সে এলিমেন্টটাকে আমরা মিনিমাম এলিমেন্ট ধরি, মিনিমাম এলিমেন্ট ধরে এর ভিতরে বাকি যে এলিমেন্টগুলো আছে তার সাথে কম্পেয়ার করি, কম্পেয়ার করার পরে যদি ওই মিনিমাম এলিমেন্ট থেকে বাকি এলিমেন্টগুলো ছোট হয় তাহলে এটা রিপ্লেস হয়ে মিনিমাম এলিমেন্টের জায়গায় চলে থাকে, এবং এটা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না আমার পুরো এররটা শর্ট হয়। তো এটাই আমি এখানে করেছি। তো এরপর আমরা যেহেতু আমরা অ্যারের মিনিমাম এলিমেন্টটা হচ্ছে আই, তো আই এর পরবর্তী এলিমেন্টটা হোক আমরা কি হবে, তার জন্য একটা লুপ লিখি ফর ইন্ট জে ইকুয়াল টু, এখন যেটা স্টার্ট হবে আইয়ের যেহেতু পরবর্তী এলিমেন্টগুলোর সাথে আমরা আইয়ের কম্পেয়ার করব, তাহলে পরবর্তী এলিমেন্টের জন্য যদি তাহলে জে এর পরবর্তী এলিমেন্টটাকে আমরা কিভাবে লিখতে পারি, আই প্লাস 1। মিনিমাম এলিমেন্ট যদি আমার আই থেকে স্টার্ট হয় তাহলে মিনিমাম এলিমেন্টের পরের এলিমেন্ট অবভিয়াসলি আই প্লাস 1 থেকে স্টার্ট হবে। এই জন্য আমরা লিখেছি যে ইনিশিয়ালি পরবর্তী যে অ্যারেটা, যে আয়ের পরবর্তী যে অ্যারে ওটার সাব অ্যারে লিস্টের মিনিমাম অ্যারের টা স্টার্ট হবে, ইন্ডেক্স হবে আই প্লাস 1, এবং এটা চলতে থাকবে এন পর্যন্ত, এবং সে পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এখন আমরা লিখতে পারি যদি অ্যারে অফ জে, যদি আমার অ্যারে অফ জে এর মান অ্যারে অফ মিনিমাম আই থেকে ছোট হয়, কি বললাম, যদি আমার অ্যারে অফ জে এর মানটা মিনিমাম আই এর মান থেকে ছোট হয়, তাহলে আমার মিনিমাম আই এর জায়গায়, তাহলে আমরা মিনিমাম আই মানে আমরা মিনিমাম এলিমেন্ট আমরা জে এর এলিমেন্টকে ধরবো। কখন ধরবো, যখন আমার মিনিমাম অ্যারে অফ জে কি, যে আমার যে আই অ্যারেটা আছে, যে ইনিশিয়াল পার্ট আনশর্টেড যে অ্যারেটা আমার দেওয়া আছে, ওই আনশর্টেড অ্যারের ফার্স্ট এলিমেন্টটাকে আমরা আই হিসাবে চিন্তা করব। যখন আই এর মানটা আমার এবং ফার্স্ট এলিমেন্টটাকেই আমরা মিনিমাম এলিমেন্ট হিসাবে চিন্তা করবো, যখন মিনিমাম এলিমেন্টটা আমার পরবর্তী যে এলিমেন্টগুলো আছে ওই পরবর্তী এলিমেন্ট থেকে বড় হয় এবং পরবর্তী এলিমেন্টটা যদি ছোট হয়, তাহলে আমরা ওই ছোট এলিমেন্টটাকে মিনিমাম এলিমেন্ট হিসেবে চিন্তা করব। তখন আমার মিনিমাম এলিমেন্টটা জে হবে এবং সোয়াপ হবে। এখন আমরা সোয়াপ করে দিব, সোয়াপ অ্যারে অফ আই এবং অ্যারে অফ মিনিমাম আই, তাহলে আমার ফাংশন অলরেডি সিলেকশন শর্টের কাজ আমার অলরেডি শেষ। এখন যদি আমি একটু ওভারভিউ দিই ফার্স্ট থেকে, যে ফার্স্টে আমরা কি লিখলাম, যে হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম। তো আমরা হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিমটা ব্যবহার করি ইউজিং ফর টেকিং ইনপুট ওর আউটপুট, মানে আমরা ইনপুট অথবা আউটপুট নেওয়ার জন্য আমরা হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিমটা ব্যবহার করি। এরপর আমরা ইউজিং নেমস্পেস এসটিডি লিখেছি, ইউজিং নেমস্পেস এসটিডিটা আমরা ব্যবহার করি মেইনলি যখন আমরা আউটপুট নিব অথবা আউটপুটের জন্য আমরা সি আউট ব্যবহার করি এবং ইনপুটের জন্য সি ইন। এখন সি আউট এবং সি ইন এর আগে যাতে আমার এই এসটিডি কথাটা না লিখতে হয়, এই জন্য আমরা ইউজিং নেমস্পেস এসটিডি একেবারে ফার্স্টে লিখে দিই যেন বারবার আমার না লিখতে হয়। এরপর আমরা যেহেতু অ্যারেটাকে সিলেকশন শর্ট করার জন্য আমরা একটা ফাংশন লিখেছি যে ভয়েড সিলেকশন শর্ট, এবং এরপরে এর ভিতরে দিলে আমরা প্যারামিটার সেট করেছি, যে একটা অ্যারে নিয়েছি, অ্যারের টাইপটা হচ্ছে ইন্টেজার, এবং ইন্টেজার অ্যান হচ্ছে অ্যারের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে। তারপর আমরা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের
ইন্ডেক্স সেট করার জন্য আমরা একটা লুপ লিখেছি, যে অ্যারেটা দেওয়া আছে, সাপোজ এটাকে আমরা একটা অ্যারে চিন্তা করি, একটা অ্যারে আমি লিখেছি অলরেডি, অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের ইন্ডেক্সের জন্য আমরা ফার্স্ট লুপটা লিখেছি, এটাকে আমরা আউটার লুপ বলতে পারি, আউটার লুপ। তো আউটার লুপের ফার্স্ট ইন্ডেক্সের ইনিশিয়াল আমরা ধরেছি আই ইকুয়াল টু 0, যে ইন্ডেক্সটা স্টার্ট হবে 0 থেকে এবং এটা চলবে আমার n-1 পর্যন্ত। এবং এই অ্যারের মিনিমাম ইন্ডেক্সের মানটাকেই আমরা, মিনিমাম যে ইন্ডেক্সটা, মিনিমাম ইন্ডেক্স হচ্ছে এখানে 0, মিনিমাম ইন্ডেক্সের মানটাকেই আমরা মিনিমাম এলিমেন্ট হিসাবে চিন্তা করতেছি। এখন সিলেকশন শর্ট আমাদের কি বলে, যে একটা আনশর্টেড অ্যারের মিনিমাম ইন্ডেক্সটাকে তুমি মিনিমাম এলিমেন্ট ধরো এবং মিনিমাম এলিমেন্ট ধরার পরে ওই অ্যারের বাকি যে এলিমেন্টগুলো আছে তার সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার করার পরে যদি মিনিমাম এলিমেন্টের মানটা বাকি এলিমেন্টের মান থেকে ছোট হয় তাহলে চেঞ্জ হবে না, যদি বড় হয় তাহলে আমার এটা সোয়াপ হবে। তাহলে ছোট এলিমেন্টটা মিনিমাম এলিমেন্টের জায়গায় আসবে আর বড় এলিমেন্টের জায়গায় মিনিমাম এলিমেন্টে চলে যাবে। এরপর আমরা আরেকটা লুপ লিখেছি, এটা হচ্ছে যে মিনিমাম এলিমেন্ট যেটাকে ধরছি এটার পরের সংখ্যাগুলোর জন্য আমরা আরেকটা লুপ লিখেছি, যে মিনিমাম এলিমেন্টটা যদি আমার আই থেকে স্টার্ট হয় তাহলে পরের এলিমেন্টটা হবে কি i+1, যে মিনিমাম এলিমেন্ট যদি আমার আই হয় তাহলে পরবর্তী এলিমেন্ট কি i+1 হবে। এই জন্য আমরা ইনিশিয়ালি i+1 লিখেছি এবং এটা আমার চলবে n পর্যন্ত, এবং ততক্ষণ পর্যন্ত আমার এটা কি ইনক্রিজ হতে থাকবে। তারপর আমরা একটা শর্ত লিখেছি যে যদি অ্যারে অফ জে, মানে অ্যারে অফ জে এর মানটা যদি আমার অ্যারে অফ মিনিমাম আই থেকে ছোট হয় তাহলে আমরা মিনিমাম এলিমেন্ট হিসাবে কি জে কে ধরবো, এবং মিনিমাম এলিমেন্ট হিসেবে জে কে ধরার পর আমরা কি করব, সোয়াপ করব। যে কথাটা আমি ফার্স্টে বললাম, যদি আমি চিন্তা করি যে মিনিমাম এলিমেন্ট ফার্স্টে হচ্ছে 2, এখন 2 এবং 5, 2 এবং 5 এর মধ্যে 2 হচ্ছে ছোট এবং 2 হচ্ছে মিনিমাম এলিমেন্ট, এখন জে কে 5 হচ্ছে জে এর এলিমেন্ট, এখন 2 এবং 5 এর মধ্যে যেহেতু 2 ছোট তাহলে সোয়াপ হবে না। পরে আবার আমরা লুপটা চলবে, আবার 2 এর সাথে আমরা 6 কম্পেয়ার করব, এখন 6ও কি 2 থেকে বড়, তাহলে এটা সোয়াপ হবে না। আবার যদি আমরা চিন্তা করি যে 2 আর 1 এর মধ্যে 2 হচ্ছে মিনিমাম এলিমেন্ট আর 1 হচ্ছে জে এর এলিমেন্ট, এখন জে এর এলিমেন্টটা যখন 1 তখন মিনিমাম হচ্ছে 2, এখন জে এর মান যখন আমি এটা বলছি, জে এর মানটা যখন আমার মিনিমাম এলিমেন্টের মান থেকে আমার ছোট হবে তখন আমরা এই 1কে আমরা মিনিমাম এলিমেন্ট হিসাবে চিন্তা করব এবং এটা কি 2 এর জায়গায় চলে যাবে এবং 2টা এই 1 এর জায়গায় চলে আসবে। তো এভাবে আমরা সোয়াপ করতে থাকবো। তো সোয়াপ করলে n-1 টাইম পর্যন্ত আমরা যদি কম্পেয়ার করি তাহলে দিন শেষে পুরোটা আমার শর্টিং হয়ে যাবে, ফুল অ্যারেটা শর্টিং হয়ে যাবে। তো এটাই ছিল আমার কাজ। তো সোয়াপটা এখানে বিল্ট ইন ফাংশন, আমরা চাইলে ম্যানুয়ালি লিখতে পারি। তো সোয়াপের মাধ্যমে আমি এখানে লিখছি সোয়াপ করব অ্যারে আই এবং অ্যারে মিনিমাম আই যখন আমার এই কন্ডিশনগুলো ফলো করবে তখন। তো এখন আর কোনো কাজই নেই, এখন আমরা পুরো অ্যারেটাকে প্রিন্ট করার জন্য আমরা একটা অ্যারে ফাংশন লিখি, যাতে পুরো এলিমেন্ট, অ্যারে সবগুলো এলিমেন্ট একসাথে প্রিন্ট হয়, এই জন্য আমরা একটা অ্যারে ফাংশন লিখবো, নাম দিই আমরা প্রিন্ট অ্যারে। এবং অ্যারের ফাংশনের ভিতরে আমরা দুটো প্যারামিটার পাস করি, যেহেতু আমরা অ্যারেটাকে প্রিন্ট করবো তাই অ্যারের নামটা আমরা আবার এখানে ডিফাইন করব। তারপরে অ্যারের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, এর মধ্যে n সংখ্যক এলিমেন্ট থাকবে। এখন আমার অ্যারের সবগুলো এলিমেন্ট যদি আমার প্রিন্ট করতে হয় তাহলে অবভিয়াসলি আমার একটা লুপ চালাতে হবে, আর না হলে আমার ম্যানুয়ালি প্রত্যেকটা অ্যারে এলিমেন্টের প্রত্যেকটা ইন্ডেক্স আমার মেনশন করে তারপর প্রিন্ট করা লাগবে। এই জন্য আমরা ফাংশনটা ক্রিয়েট করছি যাতে আমার কোডের লাইনটাও কম হয়, একটু স্মুথ হয় এবং ইজি হয়। এই জন্য আমরা একটা অ্যারে ফাংশন ক্রিয়েট করেছি। অ্যারে ফাংশনের ভিতরে আমরা দুইটা প্যারামিটার সেট করেছি। ফার্স্ট প্যারামিটার হচ্ছে একটা অ্যারের নাম দিয়েছি, এটা হচ্ছে ইন্টিজার টাইপ, এবং অ্যারের মধ্যে কতগুলা সংখ্যা থাকবে সেটাও আমরা এখানে দিয়েছি, যে অ্যারের মধ্যে এতগুলা এলিমেন্ট থাকবে, যে নাম্বার অফ এলিমেন্ট আমরা বলতে পারি, এবং সবগুলো এলিমেন্ট একসাথে প্রিন্ট করার জন্য একটা লুপ চালাবো, যে ফর ইন্ট আই ইকুয়াল টু 0, এটা আমার ইনিশিয়ালি আই থেকে স্টার্ট হবে এবং এটা চলবে আমার n পর্যন্ত এবং স্টিল এটা আমার কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যেহেতু প্রিন্ট করবো আমরা অ্যারের এলিমেন্টগুলো, এই জন্য আমরা লিখি সিআউট দিয়ে আমরা C++-এ প্রিন্ট করি। কি প্রিন্ট করব, আমরা অ্যারের ফাংশন, অ্যারের এলিমেন্টগুলো প্রিন্ট করব এবং প্রত্যেকটা এলিমেন্ট যাতে আমার একটু সেপারেটলি দেখায়, একটু সুন্দরভাবে, এই জন্য আমরা এখানে ডাবল কোটেশন দিয়ে দিই, যে একটু স্পেস দিই এবং লাইনটা আমরা এন্ড করার জন্য লিখে দেব সিআউট অ্যান্ড লাইন। তো ফাংশন ক্রিয়েট করা শেষ, এবার আমরা মেইন ফাংশনে চলে যাব। যেহেতু আমি ইউজার ইনপুট নিয়ে কাজ করতেছি
তো আমরা ফার্স্টে আমরা ফাংশনটা লিখি, মেইন ফাংশন থেকে আমরা এই সিলেকশন শট কোডটা এক্সিকিউট করব। তাহলে লিখি ইন্টিজার মেইন। তো আমরা অবভিয়াসলি বুঝতে পারতেছি যে ইন্টিজার n দ্বারা আমরা অ্যারের সাইজ কত হবে এটা আমরা ডিফাইন করব। যেহেতু আমরা ইউজার ইনপুট ফাংশন নিতেছি, তো ফার্স্টে আমরা লিখব সিইন দ্বারা আমরা অ্যারের সাইজ কত সেটা নিব, এবং অ্যারের সাইজ নেওয়ার পরে সি আউটে আমরা দেখব যে এন্টার দ্য অ্যারে সাইজ ইজ, যে আমরা যখন ইউজার যখন সিইন এর মধ্যে অ্যারে সাইজটা দিবে তখন আমরা সি আউট দিয়ে দেখব যে এন্টার দ্য অ্যারে সাইজ ইজ শো অ্যান, অ্যান দ্বারা মানে অ্যারে সাইজ যত দিবে সেটা শো করবে এবং লাইনটা আমার এন্ড হবে। তো এরপর আমরা অ্যারেটার মধ্যে অ্যারের ভ্যালুগুলো নেওয়ার জন্য আমরা অ্যারেটাকে নেব যে ইন্টিজার অ্যারে অ্যান, ভিতরে আমরা অ্যান লিখছি কারণ অ্যান হচ্ছে যে অ্যারের মধ্যে আমরা কতগুলো এলিমেন্ট দিব। এখন অ্যারের সবগুলো এলিমেন্ট একসাথে নেওয়ার জন্য আমার একটা লুপ লিখতে হবে। লুপটা স্টার্ট হবে ইনিশিয়ালি i0 এবং এটা চলবে n পর্যন্ত, এবং n পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত এটা আমার ইনক্রিজ হতে থাকবে। তো আমি তো অ্যারেটা আমি নেওয়ার জন্য সিইন আবার লিখেছি ইনপুট নেওয়ার জন্য, এবং সিইনে আমি কি নিব যে অ্যারে ইনপুট নিব, অ্যারের i এর ভ্যালুগুলো ইনপুট নিব। তো এরপর আমি লিখব যে বিফোর শর্টিং দ্য অ্যারেস এলিমেন্ট, যে অ্যারেটা শর্টিং হওয়ার আগে আমি যে এলিমেন্টগুলো নিব এখানে ইনপুটে সেগুলো আমার শো করবে এখানে এলিমেন্ট, যে এলিমেন্টগুলো নিব তা আমার শো করবে এবং লাইনটা এখানে এন্ড হয়ে যাবে এটা দেখানোর পরে। এরপর আমরা প্রিন্ট অ্যারে ফাংশনটা কল করব এবং প্রিন্ট অ্যারের প্যারামিটারের ভিতরে আমরা অ্যারের নামগুলো দেবো। আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা ফাংশনটা কল করব তখন আমরা ওই ফাংশনের ভিতরে প্যারামিটার যেগুলো থাকবে তার কোনো ডাটা টাইপ আমরা ইউজ করব না, জাস্ট আমরা ওই প্যারামিটারের নামগুলো জাস্ট লিখবো ফাংশনটার ভিতরে। আমরা প্রিন্ট অ্যারে কল করছি, দেন আমরা সিলেকশন শর্ট অ্যারেকে কল করব যে অ্যারেটা শর্ট করার জন্য, এবং এটার ভিতরে যে প্যারামিটারগুলো ছিল প্যারামিটার নামগুলো দিয়ে দিব। সিলেকশন শর্ট অ্যাপ্লাই হওয়ার পরে যে অ্যারেটা কীরকম দেখাবে, অবভিয়াসলি শর্টিং হয়ে যাবে। তো আমরা লিখতে পারি যে আফটার শর্টিং, যখন আমরা অ্যারেটা প্রিন্ট করবো এবং প্রিন্ট করার পরে সিলেকশন শর্ট ফাংশনটা আমরা অ্যাপ্লাই করলে তো এটা অলরেডি শর্ট হয়ে যাবে। তারপর যে ভ্যালুগুলো আসবে এগুলো অবভিয়াসলি শর্টিং অবস্থায় থাকবে, এই জন্য আমরা লিখতে পারি যে আফটার শর্টিং দ্য অ্যারেস এলিমেন্ট শর্টিং এর পরে এলিমেন্টগুলো কিরকম হবে এটা সি আউট দিয়ে দেখাবে এবং লাইনটা এন্ড হয়ে যাবে ENDL এন্ড লাইন, এবং প্রিন্ট করবে শর্টিং এর পরে। আবার আমরা প্রিন্টের ফাংশনটা কল করবো শর্টিং হওয়ার পরে যে অ্যারেটা কিরকম দেখায় সেটা দেখার জন্য আমরা আবার প্রিন্টের ফাংশনটা কল করব এবং আমরা রিটার্ন টাইপ দিয়ে দিব এবং রিটার্ন 0 করবে, যেহেতু এটা বিল্ট ইন ফাংশন না ইউজার ডিফাইন ফাংশন, এই জন্য আমার রিটার্ন 0 করবে, অন্য কিছু রিটার্ন করবে না। তো এই ছিল আমার সিলেকশন শর্ট ফাংশন। সি ইউ নেক্সট ভিডিও।